সব অনুভূতি কখনই ভাষায় প্রকাশ করা যায় না। সব সুখ প্রকাশ করতে নেই, আবার সব কষ্ট প্রচার করতেও নেই। কিছু বিষয় যতই নীরব থাকে ততই নিরাপদে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার আজ থেকে শুরু হয়ে গেল প্রচণ্ড গরম আর গরম। গরমের মধ্যে বিদ্যুতের সমস্যা আর গরম, এই দুই মিলে আসলে অস্থিরতা আর অস্থিরতা। তো যাই হোক, ওই যে আপুর বাসায় আরামে খাচ্ছি দাচ্ছি, দিনগুলো কত সুন্দর কাটাচ্ছি আরাম আয়েশ করে। আসলে সব সময় তো আর এমন আরাম আয়েশ করে কাটানো যায় না নিজের সংসারে। শুধু পরের সংসারে হয়তো এরকম আরাম আয়েশ করে থাকা যায়, সেটা একমাত্র আপুর বাসা আর মায়ের বাসা। সবসময় আমি যেটা বলি আর যেটা আমি সবসময় ফিল করি সেটাই আমি প্রকাশ করি। তো যাই হোক, আজকে আমার আপু কীভাবে পোলাও রান্না করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই খুব ভালো লাগবে, কারণ গত পরপর কয়েকটা ভিডিওতে আপু যা রান্না করছে ম্যাক্সিমামই আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করছি, আর যেগুলি আমি রেসিপি শেয়ার করতে পারিনি সেগুলি তাসনিমাস ব্লগে কি আপনারা দেখতে পারেন চাইলে। তো যাই হোক, আমার আপু যেভাবে পোলাওটা রান্না করলো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি কখনোই এভাবে পোলাও রান্না করি না। আমি আসলে পোলাওর মধ্যে লিকুইড যেটা গরুর দুধ সেটা প্রায় সময় দেই, কিন্তু আমার কাছে অতটা মনে হয় না যে দুধ দিলে অত সুন্দর হয়। তা আমার আপু আবার গুঁড়া দুধ দিয়ে দিল। তো যাই হোক, সে আবার জাফরানও দেয়। তো আমার বাসায় কিন্তু সব সময় অ্যাভেলেবেল জাফরানটা থাকে, কিন্তু আমি কোনো খাবারই ইউজ করি না জাফরান, শুধুমাত্র আমি জর্দা রান্না করি। কিন্তু সেটাও অনেক সময় আমি ভুলে যাই, ফ্রিজই থেকে যায়, কিন্তু ওই যে জাফরান দিয়ে আর কিছু করা হয় না। তো যাই হোক, আজকে আমার আপু পোলাওর মধ্যে জাফরান দিল। আমার গত কয়েক বছর ধরে এইভাবেই আমার জাফরান বাসায় ফ্রিজের মধ্যে থেকে থাকে আর ওই খাওয়া হয় না। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছিল পোলাওটা। আসলে এইভাবে পোলাও রান্নাটা না একটা সাহসের ব্যাপার থাকে, কারণ পানির পরিমাপটা ঠিকঠাক না থাকলে কিন্তু পোলাও ওইভাবে সুন্দর জর্জরা হয় না। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। চিকেন রোস্ট, কাবাব, তারপরে গরুর মাংস ভুনা, তারপরে হচ্ছে পোলাও, সব কিছুই না অনেক অনেক বেশি মজা হয়েছিল। ছোটোখাটো বলতে পারেন যে এখানে একটা আয়োজন ছিল। কি বলবো, শ্বশুরবাড়ি জামাইদের যে আপ্যায়ন করা হয় না, সে আপ্যায়নের কোনো কিছু কমতি ছিল না এখানে। তো যাই হোক, রান্নাগুলি অনেক বেশি মজা ছিল, অনেক বেশি সুস্বাদু ছিল। তো আমি আবারও বলি, যদি কারো ভালো লাগে রেসিপিগুলি তাহলে অবশ্যই তাসনিমাস ব্লগে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি যেটা শেয়ার করেছি তো সেটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে আসলে ভিডিও ভয়েস দিতে গিয়ে আমি অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়েছি। তো টেবিলে এত মজার মজার খাবার আর এত মজার আয়োজন থাকলে টেবিলে কি লোভ সামলানো যায়? আর আজ তো চিকেন রোস্ট আর এত সুন্দর করে প্লেট সাজানো দেখলে তো পেটের খিদা এমনি দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন খাবো, আর আমি নয়, বাসার সবাই খাবার। আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।